আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল ফিকহুল মুয়াসসার এর ধারাবাহিক আলোচনায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে আমরা শিখব মাতা ইউবদাউ বিল কসরি। মাতা মানে হচ্ছে কখন, ইউবদাউ মানে শুরু করবে বা শুরু করা হবে, বিল কসরি কসর, নামাজকে কসর করা কখন থেকে শুরু করা হবে। ওয়ালা ইয়াজুজুল কসরু, আর কসর জায়েজ হবে না, কসর করা, নামাজকে কসর করা জায়েজ হবে না, ইল্লা ওই পর্যন্ত, ইদা খরজা মিনাল করিয়াতি যখন গ্রাম থেকে বের হয়ে যাবে, ওয়া তাজাওয়াজা উমরানাহা এবং গ্রামের ঘরবাড়িগুলো যখন অতিক্রম করবে, অর্থাৎ গ্রাম থেকে বের হয়ে গ্রামের ঘরবাড়িগুলো অতিক্রম করার আগ পর্যন্ত, পূর্ব পর্যন্ত কসর করা অর্থাৎ নামাজকে কসর করা জায়েজ হবে না। ওয়ালা ইয়াজুজুল কসরু, আর একইভাবে কসর করা জায়েজ হবে না, নামাজকে কসর করা জায়েজ হবে না, ইল্লা ওই পর্যন্ত বা এই ক্ষেত্র ছাড়া, সেটা হচ্ছে ইদা খরজা মিনাল মাদিনাতি যখন শহর থেকে বের হয়ে যাবে, ওয়া তাজাওয়াজা ফিনা আহা এবং শহরতলি অর্থাৎ শহরের যে এলাকা ওই শহরতলি অতিক্রম করে ফেলবে। ওয়ালা ইয়াজুজুল কসরু ইল্লা ইদা খরজা মিনাল মাদিনাতি ওয়া তাজাওয়াজা ফিনা আহা, অর্থাৎ শহর থেকে বের হওয়ার পর শহরতলি অতিক্রম করার পূর্ব পর্যন্ত কসর করা, নামাজকে কসর করা জায়েজ হবে না। ফালা ইয়াজুজুল কসরু, সুতরাং কসর করা জায়েজ হবে না, নামাজকে কসর করা জায়েজ হবে না, লি মুজাররাদি নিয়াতিস সাফারি, লি মুজাররাদি নিয়াতিস সাফারি, শুধুমাত্র সফরের নিয়াতের দ্বারাই কসর করা জায়েজ হবে না। সুতরাং ফালা ইয়াজুজুল কসরু, সুতরাং কসর, নামাজকে কসর করা জায়েজ হবে না, লি মুজাররাদি নিয়াতিস সাফারি, শুধুমাত্র, লি মুজাররাদি মানে শুধুমাত্র, নিয়াতিস সাফারি সফরের নিয়াত দ্বারাই, শুধুমাত্র সফরের নিয়াতের কারণেই নামাজকে কসর করা জায়েজ হবে না। ইদা লাম ইউগাদিরিল মাদিনাতা, যখন লাম ইউগাদিরিল মাদিনাতা আবিল করিয়াতা, যখন সে অতিক্রম করেনি আল মাদিনাতা শহর, অথবা আও আল করিয়াতা এবং অথবা আল করিয়াতা গ্রাম বা শহর, এটা অতিক্রম না করা পর্যন্ত শুধুমাত্র সফরের নিয়াতের কারণে জায়েজ হবে না। ওয়াকাদা লা ইয়াজুজুল কসরু, আর ঠিক একইভাবে লা ইয়াজুজুল কসরু, কসর করা, নামাজে কসর করা জায়েজ হবে না, ইদা খরজা মিন বাইতিহি যখন বাড়ি থেকে বের হবে, ইদা খরজা মিন বাইতিহি যখন নিজ বাড়ি থেকে, বাইতিহি তার বাড়ি থেকে অর্থাৎ তার নিজ বাড়ি থেকে যখন বের হয়ে যাবে, ওয়ালাকিন কিন্তু, লাম ইয়াতাজাওয়াজ ফিনা আল মাদিনাতি কিন্তু শহরের যে শহরতলি এইটা যতক্ষণ পর্যন্ত অতিক্রম না করবে, ওয়ালাকিন কিন্তু, লাম ইয়াতাজাওয়াজ ফিনা আল মাদিনাতি কিন্তু কি করেনি, শহরতলি অতিক্রম করেনি, আও উমরান আল করিয়াতি অথবা গ্রামের ঘরবাড়িগুলো অতিক্রম করেনি, সে অবস্থায় নিজ
বাড়ি থেকে নিজ ঘর থেকে বের হলেও সে কসর তার জন্য কসর করা জায়েজ হবে না। ইয়াজুজুল কসরু কসর করা জায়েজ হবে, নামাজকে কসর করা জায়েজ হবে ফি কুল্লি সাফারিন প্রত্যেক সফরের মধ্যে, প্রত্যেক সফরেই নামাজকে কসর করা জায়েজ হবে। সাওয়াউন সাওয়াউন সমান, অর্থাৎ হোক সেটা কানা সাফারু হোক, কানা সাফারু সফরটি হোক লি তাআতিন অর্থাৎ ইবাদতের উদ্দেশ্যে, তাআতের উদ্দেশ্যে, আনুগত্যের উদ্দেশ্যে হোক, হোক সেই সফরটা হচ্ছে ইবাদতের উদ্দেশ্যে। কাল হাজ্জি ওয়াল জিহাদি, যেমন হজ এবং জিহাদ, হজ এবং জিহাদের মতো আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে হোক, ইবাদতের ক্ষেত্রে হোক, তাও জায়েজ হবে। আউকান আলী আমরিন মুবাহিন, অথবা সেটা কোনো অথবা সফরটি অর্থাৎ আউকানা সফর অর্থাৎ সফরটি লি আমরিন মুবাহিন কোনো বৈধ কাজের জন্য হোক, কোনো বৈধ বিষয় বৈধ কাজের জন্য হোক। কাতিজারতি, যেমন ব্যবসার মতো কোনো বৈধ কাজের জন্য হোক, তবুও জায়েজ হবে। আউকান আলী আমরিন ফিহি মাআসিয়াতুন, অথবা এমন একটা বিষয়, এমন একটা কাজ, ফিহি যার মধ্যে রয়েছে মাআসিয়াতুন অর্থাৎ নাফরমানি রয়েছে, আল্লাহর অবাধ্যতা রয়েছে, এরকম কোনো কাজের জন্য যদি হয়, গুনাহগার লিয়ামরিন ফিহি মাআসিয়াতুন যার মধ্যে গুনাহ রয়েছে, এই গুনাহের কাজের জন্য যদি হয়, কাসসারিকতি যেমন চুরি করার মতো কোনো গুনাহের কাজের ব্যাপারেও যদি সফর হয়, তবুও সেক্ষেত্রে জায়েজ হবে নামাজকে কসর করা। ইদা আতাম্মাল মুসাফির রুবাইয়াতা, ইদা যখন আতাম্মা ইউতিম্মু পূর্ণ করা, আতাম্মাল মুসাফির রুবাইয়াতা যখন মুসাফির 4 রাকাত নামাজকে পূর্ণ করে ফেলে, 4 রাকাত ফরজ নামাজ, 4 রাকাত বিশিষ্ট যে নামাজগুলো আছে ফরজ নামাজ, সেগুলোকে পূর্ণ করে ফেলে। ওয়া ক্বাদা বা'দা রাকআতাইনিল উলায়াইনি, এবং ক্বাদা বৈঠক করে, বা'দা রাকআতাইনিল উলায়াইনি প্রথম 2 রাকাতের পরে, অর্থাৎ প্রথম বৈঠকটা করে। সহাত সলাতুহু তার সলাতটা, তার নামাজটা সহি হয়ে যাবে। ওয়া তাসফিরু রাকআতাইনির আখিরাতানি নাফিলাতাইনি, সারা ইয়াসিরু ওয়া তাসিরু এবং হয়ে যাবে, ওয়া তাসিরু রাকআতানি এবং তার 2 রাকাত আখিরাতানি শেষ 2 রাকাতটা হয়ে যাবে নাফিলাতাইনি নফল হয়ে যাবে, অতিরিক্ত হয়ে যাবে, তার শেষ 2 রাকাতটা অতিরিক্ত হয়ে যাবে, নফল হয়ে যাবে। ওয়ালাকিন্নাহু কিন্তু তা হলো ইউকরাহু মাকরু অপছন্দনীয়, লিতাখিরিহিস সালামা কেন, লিতাখিরিহিস সালামা সালামকে দেরি করার জন্য, লিতাখিরিহিস সালামা তার সালামকে দেরি করার জন্য এটা মাকরু হয়ে যাবে। আম মাহাল্লিহি তার যে স্থান রয়েছে, অর্থাৎ সালামের নির্দিষ্ট যে স্থান রয়েছে সেখান থেকে সালামকে দেরি করে দেওয়ার কারণে, পিছিয়ে ফেলার কারণে, বিলম্বিত করার কারণে মাকরু হয়ে যাবে। ইদা আতাম্মাল মুসাফির রুবাইয়াতা যখন মুসাফির 4 রাকাত বিশিষ্ট যে ফরজ নামাজ রয়েছে সেটাকে পূর্ণ করে ফেলে। ওয়ালাম ইয়াজলিস এবং সে বসেনি, পূর্ণ করেছে কিন্তু বসেনি, ওয়ালাম ইয়াজলিস আর সে বসেনি, বাদাল উলায়াইনি প্রথম 2 রাকাতের পরে বসেনি, কদরত তাশাহুদের পরিমাণে সে বসেনি, লা তাসিহু সালাতুহু তার সালাত সহি হবে না। লিআন্নাল কসরা কেননা নামাজকে কসর করা হাতমুন ইনদানা আমাদের নিকট জরুরি, হানাফিদের নিকট এটা জরুরি বিষয়। ওয়ালাইসা বিরুখসাতিন এটা রুখসত নয়, অর্থাৎ এটা সারের কোনো বিষয় নয়, সারের বিষয় না। ওয়ালাইসা বিরুখসাতিন এটা সারের বিষয় না, যে ইচ্ছা হলে কসর করবে বা করবে এরকম না। আমাদের নিকট আর আমাদের মাযহাবে বা হানাফি মাযহাবে এই কসর করাটা জরুরি, নামাজের
কসর করা, মুসাফির অবস্থায় নামাজে কসর করা আমাদের নিকট জরুরি, আমাদের নিকট রুখসত নয়, অর্থাৎ এটা কোনো ছাড়কৃত বিষয় নয়। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।